এসআইআর চাপে গুরুতর অসুস্থ এইয়ারও কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ। বুকে যন্ত্রণা নিয়ে আইসিইউতে ভর্তি মগরাহাটের এইয়ারও। প্রতিবাদে মিছিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন। অফিসে ডিউটি গিয়েছিল, সেখানে গিয়ে শরীর খারাপ হয় আর দীর্ঘদিন এসআইআর এর কাজের চাপে ছিল। ওই চাপে পড়ে রাত জাগা ছিল কিছুদিন, কারণ শরীরটা খারাপ হয়েছে, আইসিইউতে অ্যাডমিট আছে। রাত জাগা দীর্ঘদিন অফিসে বাদ দিয়ে এসআইআর এর ডিউটিতে নিযুক্ত ছিল। যেভাবে এসআইআর প্রক্রিয়াটা চালাতে গিয়ে নির্বাচন কমিশন সরকারি কর্মচারী যেভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর যে আঘাত নেমে আসছে, তার প্রতিবাদে এই মিছিল। রেভিনিউ অফিসার, উনি এইআর হিসেবে কাজ করছিলেন, উনি অসুস্থ হয়ে গিয়ে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের সাথে যে অমানবিক আচরণ হচ্ছে, আমরা সেই অমানবিক আচরণের প্রতিবাদ করছি। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। আর এই চূড়ান্ত তালিকা নিয়ে সতর্ক সিইও দফতর। জেলা শাসকদের পাঠানো লিস্ট খতিয়ে দেখবে তারা, আর সন্তুষ্ট না হলে তালিকা ফেরত পাঠাবে। কমিশনের দাবি, তাদের লক্ষ্য একটাই, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুল ভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা, এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে। সেই তালিকা ভালোমতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক। সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে চুরি করতে চেয়েছিল, সেই চুরিতে তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা শূন্য, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডানকুনিতে মৃত্যু শেখ আনোয়ারের। বিহারে বাড়ি হলেও 40 বছর ডানকুনিতেই থাকতেন। আশেপাশের পরিচিত 5 জনের সই নিয়ে এসআইআর ফর্ম জমা দেওয়ার কথা ছিল। বারবার হিয়ারিং এর নোটিশ পেয়ে দুশ্চিন্তা, ঘর ছাড়া হওয়ায় ভয়ে ছিলেন বৃদ্ধ। এসআইআর এর ভয়ে মৃত্যুর অভিযোগ প্রতিবেশীদের। উনি এসআইআর এইসব ফর্ম আসছে, 4-4 ফর্ম এসছে। উনি ইন্ডিয়ানি লোক, উনি বিহারের লোক, এখানে বিয়ে করেছে, এখানে আজ 40-50 বছর ধরে আছে। আমারই 60 বছর হয়ে গেল, ছোট থেকে দেখছি উনি আছে। কিন্তু ওনার যে এসআইআর বারবার আসছে, উনি এই আতঙ্ক নিয়ে ঘুরছিল। সকালে উঠে শুনি মারা গেছে। এদিকে বৃদ্ধের মৃত্যু ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। আপনারা জানেন যে যেদিন থেকে এসআইআর নিয়ে এই মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে, নির্বাচন কমিশন তো নির্যাতন কমিশন। নির্বাচন কমিশন এমনভাবে মানুষকে বিরক্ত করে দিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছে, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ আতঙ্কিত হয়ে, মানুষ তো আপনি ভয় পাবেন, ওনাকে 4-4বার নোটিশ পাঠানো হচ্ছে। আজ এটা নেই, কাল ওটা নেই, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বয়স্ক মানুষ, 60-62 বছর বয়স, সেই মানুষটা ভয় পাচ্ছেন যে তাহলে আমি এখানে থাকতে পারবো কি পারবো না, কি হবে। এই নির্বাচন কমিশন আর কত মৃত্যু চায়? এত ভোট হওয়ার পর এখন মনে হচ্ছে উনি ভোটার নন। কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। মৃত্যু হয়েছে, 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে। যাই হোক, আর নির্বাচন কমিশনকে যে দোষ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনে কাজ করছে কারা? বিএলও থেকে শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক। ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের মাধ্যমেই হচ্ছে, এবং তৃণমূল কি বলছে না বলছে এটা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। আর মৃত্যু হয়েছে কি কারণে হয়েছে, যদি এসআইআর আতঙ্কে হয়ে থাকে তাহলে ওনাকে পোস্টমর্টম করা হোক। কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে।
কিন্তু যারা পাঠাচ্ছে, যারা কাজ করছে, প্রত্যেকে দেখুন তৃণমূলের। সুতরাং নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আখেরে সেই শাসক দলেরই কারণ না কারণ। এসআইআর চাপে গুরুতর অসুস্থ এইয়ারও কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ। বুকে যন্ত্রণা নিয়ে আইসিইউতে ভর্তি মগরাহাটের এইয়ারও। প্রতিবাদে মিছিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন। অফিসে ডিউটি গিয়েছিল, সেখানে গিয়ে শরীর খারাপ হয় আর দীর্ঘদিন এসআইআর এর কাজের চাপে ছিল। ওই চাপে পড়েই রাত জাগা ছিল কিছুদিন, কারণ শরীরটা খারাপ হয়েছে, আইসিইউতে অ্যাডমিট আছে। রাত জাগা দীর্ঘদিন অফিসে বাদ দিয়ে এসআইআর এর ডিউটিতে নিযুক্ত ছিল। যেভাবে এসআইআর প্রক্রিয়াটা চালাতে গিয়ে নির্বাচন কমিশন সরকারি কর্মচারী যেভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর যে আঘাত নেমে আসছে, তার প্রতিবাদে এই মিছিল। রেভিনিউ অফিসার, উনি এইআর হিসেবে কাজ করছিলেন, উনি অসুস্থ হয়ে গিয়ে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের সাথে যে অমানবিক আচরণ হচ্ছে, আমরা সেই অমানবিক আচরণের প্রতিবাদ করছি। এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। আর এই চূড়ান্ত তালিকা নিয়ে সতর্ক সিইও দফতর। জেলা শাসকদের পাঠানো লিস্ট খতিয়ে দেখবে তারা, আর সন্তুষ্ট না হলে তালিকা ফেরত পাঠাবে। কমিশনের দাবি, তাদের লক্ষ্য একটাই, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুল ভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা, এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে। সেই তালিকা ভালোমতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক। সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে যে চুরি করতে চেয়েছিল, সেই চুরিতে তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা শূন্য, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডানকুনিতে মৃত্যু শেখ আনোয়ারের। বিহারে বাড়ি হলেও 40 বছর ডানকুনিতেই থাকতেন। আশেপাশের পরিচিত 5 জনের সই নিয়ে এসআইআর ফর্ম জমা দেওয়ার কথা ছিল। বারবার হিয়ারিং এর নোটিশ পেয়ে দুশ্চিন্তা, ঘর ছাড়া হওয়ায় ভয়ে ছিলেন বৃদ্ধ। এসআইআর এর ভয়ে মৃত্যুর অভিযোগ প্রতিবেশীদের। উনি এসআইআর এইসব ফর্ম আসছে, 4-4 ফর্ম এসছে। উনি ইন্ডিয়ানই লোক, উনি বিহারের লোক, এখানে বিয়ে করেছে, এখানে আজ 40-50 বছর ধরে আছে। আমারই 60 বছর হয়ে গেল, ছোট থেকে দেখছি উনি আছে। কিন্তু ওনার যে এসআইআর বারবার আসছে, উনি এই আতঙ্ক নিয়ে ঘুরছিল। সকালে উঠে শুনি মারা গেছে। এদিকে বৃদ্ধের মৃত্যু ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। আপনারা জানেন যে যেদিন থেকে এসআইআর নিয়ে এই মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে, নির্বাচন কমিশন তো নির্যাতন কমিশন। নির্বাচন কমিশন এমনভাবে মানুষকে বিরক্ত করে দিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছে, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ আতঙ্কিত হয়ে, মানুষ তো আপনি ভয় পাবেন, ওনাকে 4-4বার নোটিশ পাঠানো হচ্ছে। আজ এটা নেই, কাল ওটা নেই, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বয়স্ক মানুষ, 60-62 বছর বয়স, সেই মানুষটা ভয় পাচ্ছেন যে তাহলে আমি এখানে থাকতে পারবো কি পারবো না, কি হবে। এই নির্বাচন কমিশন আর কত মৃত্যু চায়? এত ভোট হওয়ার পর এখন মনে হচ্ছে উনি ভোটার নন। কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। মৃত্যু হয়েছে, 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে। যাই হোক, আর নির্বাচন কমিশনকে যে দোষ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনে কাজ করছে কারা? বিএলও থেকে শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক। ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের মাধ্যমেই হচ্ছে, এবং তৃণমূল কি বলছে না বলছে এটা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। আর মৃত্যু হয়েছে কি কারণে হয়েছে, যদি এসআইআর আতঙ্কে হয়ে থাকে
তাহলে ওনাকে পোস্টমর্টম করা হোক, কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে, কিন্তু যারা পাঠাচ্ছে, যারা কাজ করছে, প্রত্যেকে দেখুন তৃণমূলের। সুতরাং নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আখেরে সেই শাসক দলেরই কারণ না কারণ।